وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم أحصوا هلال شعبان لرمضان. وأيضا قال النبي صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يخزه صوم الدهر كله وإن صامه. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. सूरज ने दिया अपने शुआ उनका पैगाम, सूरज ने दिया अपने शुआ उनका पैगाम। दुनिया है अजब सीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब सीज कभी सुबह कभी शाम। दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे जदन काफिला जा शाह नबाशी, एक चश्मे जदन काफिला जा शाह नबाशी। शायद कि निगाहे गुनहगार नबाशी, शायद कि निगाहे गुनहगार नबाशी। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে সমস্ত ঝামেলা মুক্ত করে শীত বস্ত্র নিয়ে ব্যবসা করছে, সফল হয়েছেন তারা। এরকম ভাবে যারা গরম পোশাকের ব্যবসা করেন তারা এখন সামনের দিকে, এই যে সামনে গরম আসতেছে, সব বেড়ানো দৌড়াদৌড়ি সব টেনশন বাদ দিয়ে গরম পোশাক ব্যবহার যাতে জনগণ করতে পারে, দামি দামি পোশাক বিভিন্ন দেশ থেকে এখন ক্রয় করে দোকান সাজাইতেছে। তো ব্যবসায়ীদের মুনাফার জন্য একটা সৃজন আছে,
তারা ওই সিজনটাকে কাজে লাগে মুনাফা অর্জন করে, লাভ করে। ঠিক তদরূপ ভাবে মুমিন মুসলমানদের জন্য সওয়াব কামাইয়ের জন্য, নিজেদের আত্মশুদ্ধির জন্য, জান্নাত লাভ করার জন্য সওয়াব কামাইয়ের সৃজন হলো রমজান মাস। এই মাসে যদি একজনে একটি নফল আদায় করে, বলে রমজানের বাহিরে একটি ফরজ আদায় করার সওয়াব পেয়েছে, সুবহানাল্লাহ। আর যদি এই রমজান মাসে কেউ একটি ফরজ আদায় করে, 70টি ফরজ আদায় করার সওয়াব পেয়েছে, সুবহানাল্লাহ। এরকম ভাবে রমজান মাসে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব পেয়েছে, সুবহানাল্লাহ। কেউ যদি 1 টাকা দান করে, 70 টাকা দান করে সওয়াব পেয়েছে, সুবহানাল্লাহ। এমনি তো কেউ যদি ফরজ নামাজ কাজা করে দেয়, শুধু শরীরের তো রোজার ব্যতীত কাজা করে দিল, আর ওই কাজার ঘাটতি পূরণ করার জন্য যদি সারা বছর সারা জিন্দেগি বইরা নফল নামাজ পড়ে, তারপরও ওই ফরজের ঘাটতি পূরণ হবে না। অথচ দেখেন এই রমজান মাসে যদি কেউ একটি নফল আদায় করে, তাহলে একটি ফরজ আদায় করা সমতুল্য, সুবহানাল্লাহ। আবার কেউ যদি একটি ফরজ আদায় করে এই রমজান মাসে, তাহলে 70টি ফরজ আদায় করা সমতুল্য, সুবহানাল্লাহ। এই মাসকে আমাদের কাজে লাগাইতে হবে। এই মাস হলো সওয়াব কামাইয়ের মাস, এই মাস হলো সওয়াব অর্জন করার মাস, এই মাস হলো মাগফিরাতের মাস, এই মাস হলো নাজাতের মাস। এখন আমাদের করণীয় হলো, আল্লাহর নবী বলেন যে যখন শাবান মাস আসবে, তখন তোমরা কবে রমজান আসবে শাবানের প্রত্যেকটা দিন তোমরা গণনা করতে থাকবে, এটা সুন্নাত। আহসু হিলাল শাবান লিরমাদান, আল্লাহর নবী বলেন শাবান মাস আসলে তোমরা প্রত্যেকটা দিন গণনা করো। এর উদ্দেশ্য হলো রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো, রমজানের জন্য প্রস্তুতি নাও, সওয়াব কামাইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর কেউ যদি হিম্মত করে, সাহস করে যে আমি এই রমজান মাসকে কাজে লাগাবো, এই রমজানের প্রত্যেকটি রোজা আমি রাখবো, তাহলে তার এই সাহস, তার হিম্মত ওই 30টি রোজা রাখার, রমজানের 30টি রোজা রাখার তার কাজে সহযোগিতা করবে। এই জন্য হিম্মত অনেক বড় একটি দামি একটি জিনিস, সাহস। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, হিম্মত, সাহস, এটা হলো ইসমে আজমের মতন কাজ করে। বলে ইসমে আজম, এটা সবাইকে আল্লাহ তাআলা এটার গুণ, এটার পাওয়ার, এটা শিক্ষা দেন না, বুজুর্গদেরকে ছাড়া। বুজুর্গরা ইসমে আজম জানতেন, আর এই ইসমে আজম পরে যদি কোনো দোয়া করতেন, সাথে সাথে ওই দোয়া কবুল হয়ে যায়। আবার যদি কোনো বদ দোয়া করতেন কারোর জন্য, তাও সে ধ্বংস হয়ে যায়। তা বুজুর্গদেরকে আল্লাহ তাআলা দান করেছে। তো কেউ যদি হিম্মত করে, সাহস করে যে আমি রমজানের 30টা রোজা রাখবো, তারাবিতে আমি কোরআন খতম দিব, আমি হাফেজদের জবান থেকে
30 রাত্রে তারাবির মাধ্যমে আমি কোরআন খতম হাফেজদের জবান থেকে আমি শুনবো, তাহলে এটা সম্ভব। ইসমে আজমের মতন এই হিম্মতটা ইসমে আজমের মতন কাজ করে। এক পীর সাহেব ছিল, তার এক শাগরেদ, এই শাগরেদে পীর সাহেবকে বলতেছে, হুজুর আপনি আমাকে ইসমে আজম শিক্ষা দেন। তো পীর সাহেব বলতেছে, তুমি ইসমে আজম যে ক্ষমতা, যে পাওয়ার, এটা ধারণ করতে পারবে না। তো বারবার ওই শাগরেদ, ওই মুরিদ পীর সাহেবকে এরকম প্যারা দেয়। তো একদিন পীর সাহেব বলতে আছে যে আচ্ছা ঠিক আছে, তুমি অমুক রাস্তার মোড়ে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তার মোড়ে যা যা হয় সন্ধ্যাবেলা আমাকে এসে বৃত্তান্ত জানাইবে। তো ওই শাগরেদ ওই রাস্তার মোড়ে গেলেন, সারাদিনের সব ঘটনা সব পীর সাহেবের কাছে সন্ধ্যাবেলা এসে তুলে ধরছে। তো পীর সাহেব বললেন যে এত ঘটনা ঘটলো ওই মোড়ে, সবচেয়ে তোমার কাছে কোন ঘটনাটা বেশি তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে আবেগ আপ্লুত করছে? তো এই শাগরেদ বলতেছে যে শাগরেদ বলতেছেন যে এক লোক আমি দেখতেছিলাম যে জঙ্গল থেকে এক বৃদ্ধা লোক কাঠ কেটে আটি বেঁধে নিয়ে যাইতেছেন বাজারে বিক্রি করার জন্য। উনি এই কাঠ বিক্রি করে তার সংসার পরিচালনা করবেন। তো এই বৃদ্ধা লোক কাঠ কেটে নিয়ে যাইতেছেন, এমন সময় একজন যুবক আইসা ওই বৃদ্ধাকে মারধর করে ওই কাঠগুলো নিয়ে গেছে। এই ঘটনাটা যখন আমি দেখছি তখন আমার খুব খারাপ লাগছে। ওই সময় আমি মনে মনে বলছি, আল্লাহ আমি যদি ইসমে আজম জানতাম তাহলে ওই যুবককে ইসমে আজমের মাধ্যমে আমি শেষ করে দিতাম। তো পীর সাহেব বললেন, শোনো, যেই বৃদ্ধার সাথে ওই ডাকাত খারাপ আচরণ করছে, মারধর করছে এবং কাঠগুলো নিয়ে গেছে, আমি ওই বৃদ্ধা আল্লাহর ওলির কাছ থেকে আমি ইসমে আজম শিখছি। সুবহানাল্লাহ। তো ইসমে আজমের ক্ষমতা, পাওয়ার, এটা আল্লাহ তাআলা সবাইকে দান করেন না, একমাত্র ওলিদেরকে ছাড়া। তো ইসমে আজম পড়ে যদি কেউ দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়, এটা এত পাওয়ার, এত ক্ষমতা। আবার ইসমে আজম পড়ে যদি কারোর জন্য বদদোয়া করে তাও কবুল হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায়। এই ইসমে আজম আল্লাহ তাআলা ওলিদেরকে দান করছেন, ওলিদেরকে দান করেন। তো এই ইসমে আজম যেরকম দ্রুত কাজ করে, ঠিক তদ্রুপ ভাবে কেউ যদি হিম্মত করে, সাহস করে, আল্লাহ নবী বলেন যে ইসমে আজমের মতো ওটা কাজ করবে। সুবহানাল্লাহ। আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম। হিম্মত, সাহসিকতা, এটা ইসমে আজমের মতো কাজ করে। ইসমে আজম পড়ে যদি দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়, আবার বদদোয়া করলেও সাথে সাথে তা কবুল হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে কেউ যদি হিম্মত করে, তাহলে এই হিম্মতটা তাকে যে কোনো কঠিন কাজ করার জন্য সহজ হয়ে যায়। কেউ যদি বলে যে আমি রমজানে 30টা রোজা রাখবো, সে যত কষ্টই থাকুক না কেন, যদি এই সাহস করে, যে হিম্মত করে, তাহলে তার দ্বারা ওই 30টা রোজা রাখা সম্ভব। যতই ওজর তার সামনে আসুক না কেন, যতই দুনিয়াবি ঝামেলা আসুক না কেন, এই সামনে যে রমজান আসতেছে, এই রমজানের রোজার কি দাম, কি মূল্য? আল্লাহ নবী বলেন, মান আফতার
ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াগজিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। কেউ যদি শরীয়তের ওযর ব্যতীত, মারাত্মক অসুস্থতা ব্যতীত এই রমজানের একটি রোজাকে না রাখে, তাহলে সারা জিন্দেগি ভর যদি ওই একটি রোজার কাজা উঠাইতে চায়, ক্ষতিপূরণ করতে চায়, সারা জিন্দেগি রোজা রাখাও এই একটি রোজার ক্ষতি পূরণ করতে পারবে না। রমজানের রোজার এত মূল্য, এত দাম। আর এই রোজা কি আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করছেন? না, এই রোজা পূর্বের নবীদের এবং উম্মতের উপরে আল্লাহ তাআলা ফরজ করছেন। এখন আপনি যদি আমি সামান্য গ্যাস্ট্রিকের কারণে, সামান্য একটু অসুস্থতার কারণে ওজর দেখাই যে আমি রোজা রাখতে পারি না, এই জন্য যে আমার গ্যাস্ট্রিক, আমার এই সমস্যা, আমার সেই সমস্যা, তো যে এই ওজর দেখায় তাকে যদি ধরে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়, বড় বড় হাসপাতালগুলোতে নেওয়া হয়, তাহলে সে যদি ওই হাসপাতালগুলোতে গিয়ে যদি দেখে যে ওখানে তার চাইতে আরো মারাত্মক রোগী আছে, তো সে তখন বলবে যে হায়, আমি আমার এই সামান্য গ্যাস্ট্রিক, সামান্য রোগ তো রোগই না, এর চাইতেও তো হাসপাতালে আমার চাইতে মারাত্মক রোগে আক্রান্ত আছে অনেক। তো এই রোজা শুধু আমাদের উপরে আল্লাহ তাআলা চাপিয়ে দেন না, আমাদের উপরে ফরজ করেন নাই, পূর্বের নবীদের উপরও রোজা ফরজ ছিল। তার প্রমাণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমার ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বে যারা আসছিল এই জমিনে তাদের উপরও রমজানের রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা রোজা রেখে তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর বন্ধু হতে পারো, আল্লাহর কাছের হতে পারো। রোজার দ্বারা তাকওয়া অর্জন হয়। এক বছর যে আপনি আমি আল্লাহর জমিনে ছিলাম, আল্লাহর নিয়ামত ভোগ করছি, এখন যদি আপনি এই একটি মাস রোজা রাখেন, তাহলে আপনি তাকওয়াবান হবেন, আপনি আল্লাহওয়ালা হবেন, আপনার জান্নাতের খুব কাছে চলে যাবেন, আপনি আল্লাহর বন্ধু হবেন। এবং আপনার শরীরে যে রোগ জন্ম নিয়েছে, আপনি যদি এক মাস রোজা রাখেন, তাহলে আপনার শরীরে যে রোগগুলো আছে আস্তে আস্তে এগুলো কমে যাবে। ভালো ডাক্তার যারা, তারা বলে যে আপনি মাঝে মধ্যে রোজা রাখবেন, দেখবেন আপনার শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে রমজান মাস আসতেছে, আমরা হিম্মত করি, একটা রোজাও আমরা ছাড়বো না, একটা রোজাও আমরা কাজা করব না। রমজানে 30 দিন রোজা রাখা, এটা হলো সুন্নাতে মুআক্কাদা, এবং 20 রাকাত তারাবির নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, এবং এই 20 রাকাত নামাজের ভিতরে, অর্থাৎ রমজান মাসে কোরআন খতম দেওয়া, তাও সুন্নাতে মুআক্কাদা। অনেক সময় দেখা যায় আমরা সূরা তারাবি পড়ি, আগে পড়তাম, এতে সওয়াব কম, কিন্তু খতম তারাবিতে সওয়াব বেশি। 20 রাকাত রমজান 30 দিনে, এই 30টা রোজায় 30 রাত্রিতে কোরআন খতম দেওয়া, 30 দিন কোরআন খতম দেওয়া সুন্নতে মুআক্কাদা। কেউ যদি 20 রাকাতের কম পড়ে, আবার খতম না দেয় তারাবির নামাজে, তাহলে সে ইচ্ছাকৃতভাবে সুন্নতে মুআক্কাদা তরক করলো,
আর কেউ যদি ইচ্ছাকৃত ভাবে সুন্নতে মুআক্কাদা তরক করে সে গুনাহগার হবে। সে কি হবে? গুনাহগার হবে। এই জন্য তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? অনেকে বলে 8 রাকাত। এটা আর 8 রাকাত অর্থাৎ আল্লাহর নবী 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছেন, তারাবির নামাজ পড়েন নাই। তারাবির নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবী যখন তারাবির নামাজ পড়াইতেন, সাহাবীরা মসজিদে বসে থাকতো, কখন আল্লাহর নবী আসবে তারপরে তারাবির নামাজ পড়াইবে। নবীজির নামাজ পড়তে পড়তে পা মোবারক বলে যাইত। সাহাবায়ে কেরাম একেবারে শেষ রাত্র পর্যন্ত নবীর অপেক্ষায় থাকতো, কখন নবীজি মসজিদে আসবে আর আমাদেরকে তারাবির নামাজ পড়াইবে। অথচ আমরা 4 রাকাত পরে 8 রাকাত পরে চলে যাই। তো 20 রাকাত তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। আর রমজানে কোরআন খতম দেওয়া তারাবির নামাজে তাও সুন্নতে মুআক্কাদা। কেউ যদি না পড়ে, শুধু শুধু যদি না পড়ে সুন্নতে মুআক্কাদা তরক করে, তাহলে সে গুনাহগার হবে। এই জন্য আমরা রমজানের রাত্রিতে খতম তারাবি পড়বো তো ইনশাআল্লাহ, এবং 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। অনেক লাভ, অনেক ফায়দা। আল্লাহর নবী বলেন যে রোজাদারের মুখের ঘ্রাণ এটা আমার কাছে মেশক আম্বরের চাইতো দামি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে রোজাদারের রোজা রাখলে যে মুখের থেকে একটা গন্ধ আসে, এটা স্বাভাবিক গন্ধ বলা হয়। এই গন্ধটা আসে, এটা আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের ঘ্রাণের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, যে রোজা রাখলো কাল কিয়ামতের দিন আমি নিজ হাতে তার রোজার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আসছে যে রোজা রাখলো আমি আল্লাহ নিজেই তার প্রতিদান। সুবহানাল্লাহ। এজন্য রোজা রাখবো তো ইনশাআল্লাহ। গ্যাস্ট্রিকের কারণে সামান্য অজুহাত দিয়ে আমরা এগুলো রোজাকে আমরা ছেড়ে দিব না। আবার অনেক সময় দেখা যায় যুবক যুবতী ছেলে মেয়ে তাদেরকে রোজা রাখতে দেয় না বাপ মা, বলে শরীর নষ্ট হয়ে যাবে। অথচ পাকিস্তানে অন্য আরব রাষ্ট্রেতে ছোট ছোট বাচ্চারা 30টা রোজা রাখে। রোজা রাখার দ্বারা শরীর সুস্থ থাকে, রোজা রাখার দ্বারা অনেক লাভ। বাচ্চাদেরকে রোজা রাখার অভ্যস্ত করবেন। কেউ যদি রমজানের একটা রোজা রেখে ভেঙে ফেলে, রাখছে রেখে কি করছে, ভাঙে লেছে, তাহলে একটা কয়টা কাজা করতে হয়? 60টা কাজা করতে হয়। কয়টা? 60টা কাজা করতে হয়। আর যদি কেউ যদি একটা রোজা রাখলো না, বলে ওই একটা রোজার ক্ষতি যদি সে পূরণ করার জন্য সারা জিন্দেগি ভর নফল রোজা রাখে, তারপর ওই একটা ফরজ রোজার ক্ষতি পূরণ করতে পারবে না। অনেক সময় দেখা যায় রমজানে চার দোকানগুলো বন্ধ থাকে, হোটেলগুলো বন্ধ থাকে। তো দোকানদারদেরকে বলে যে অনেক সময় দেখা যায় অনেক রুগিয়া থাকে, অনেক অমুসলিম থাকে, বিভিন্ন ধরনের অজুহাত দেয়। এতে সে রমজানকে অপমান করলো। রমজানকে কি করলো? এই সম্মানিত মাসটাকে সে অপমান করলো। এই জন্য দোকানপাট, খাবারের দোকানপাট এগুলো বন্ধ রাখা রমজানের সম্মানার্থে। আবার কিছু লোক আছে রোজা রাখে না, এই এক অপরাধ। আবার দেখা যায় আপনার প্রকাশ্যে বিড়ি খাইতেছে, প্রকাশ্যে খাবার খাইতেছে, এরকম আছে না? অনেকে আছে। অথচ নিয়ম হইলো তুমি অসুস্থ, রোজা রাখতে পারো না, তাহলে সারাদিন খাবার খাওয়া থেকে বন্ধ থাকো, রোজাদারদের মতন সাদৃশ্য হয়ে যাও। রোজাদাররা যেরকম সারাদিন খায় না, তুমিও খাইতে পারবে না।
এটা হলো নিয়ম। কিন্তু দেখা যায় রোজার রমজানের সম্মান এটা আরো সে নষ্ট করে দেয়, প্রকাশ্যে খাইতেছে, প্রকাশ্যে বিড়ি খাইতেছে। ভাই দোস্ত বুজুর্গ, এই মাসের একটি নফল ফরজ আদায় করার সমতুল্য, আর এই মাসের একটি ফরজ 70টি ফরজ আদায় করার সমতুল্য। এই জন্য আমরা ইবাদত করার জন্য প্রস্তুত হয়ে যাই। এই মাসটাকে আমরা সব মাসের সব কামায়ের মাস, এই মাসটাকে আমরা ইবাদত করে কাজে লাগাই। আগে থেকে যত যত ধরনের ঝামেলা আছে, দুনিয়াবি ঝামেলা আছে, সব ঝামেলা আমরা সেরে ফেলি রমজানের আগে। এই রমজান মাসটাকে আমরা পুরোপুরি ভাবে আমরা কাজে লাগাবো, ইবাদতের মধ্যে কাটাবো, জিকির আজকারের মধ্যে কাটাবো, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাবো, ভালো ভালো কাজ করে এই মাসটাকে আমরা কাজে লাগাবো। কেউ যদি, আল্লাহ নবী বলেন, কেউ যদি হিম্মত করে, কেউ যদি বলে যে আমি দুনিয়ার কারো কাছে আমি হাত পাতবো না, আল্লাহ তাআলা তারে হাত পাতাইবেন না, আল্লাহ তাআলা তারে হাত পাতাইবেন না। যদি কেউ বলে যে আমি দুনিয়ার কারো কাছে হাত পাতবো না, আল্লাহ তাআলা তারে হাত পাতাবেন না, আল্লাহ তাআলা তারে চলার জন্য রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে কেউ যদি বলে যে আমি নেক কাজে অটল থাকবো, আমি কি থাকবো? নেক কাজে অটল থাকবো, আল্লাহ তাআলা তাকে নেক কাজে অটল রাখবেন। আবার কেউ যদি বলে যে আমি গুনার কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তাকে গুনার ভিতরে লাগাই রাখবেন। এই জন্য এখন থেকে দৃঢ় সংকল্প করেন যে রমজান মাসটাকে আমি কাজে লাগাবো, এটা সওয়াব কামাইয়ের মাস, এই মাসটাকে আমি কাজে লাগাবো। আবার দেখা যায় এই মাসে গুনার কাজ হয়, বলে হুজুর হাদিসে শুনছি যে শয়তান তো রমজান মাস আসলে আল্লাহ তাআলা আটকে রাখেন, বন্দি করে রাখেন, তারপরে তো গুনার কাজ হইতেছে। কেন হইতেছে? আল্লাহ তাআলা বড় হাদিসের ভিতরে আসছে, বড় বড় শয়তান গুলো আল্লাহ তাআলা এই রমজান আসলে বন্দি করে রাখেন, আবদ্ধ করে রাখেন। কিন্তু নফস শয়তান, যেটা নফসে আম্মারা, আপনার মনে চাইছে এখন মিছিলে চলে গেছেন নামাজ দিয়ে, এটাও একটা শয়তান, বুঝেন না? আপনি মনে চাইছে গান বাদ্য বাজাইতেছেন, আপনি মনে চাইছে গুনাহ কাজ করতেছেন, আপনি মনে চাইছে তাস খেলতেছেন, জুয়া খেলতেছেন, আপনি মনে চাইছে মন চাই জিন্দেগি কাটাইতেছেন, এটা হলো নফসে আম্মারা। আসল শয়তান তো রমজান মাস আসলে বড় বড় শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখে। কিন্তু ওই যে আপনি সারা বছর নফসের গোলামি করে গেছেন, আল্লাহ মসজিদ থেকে আজানের ডাক আসছে, এখন আপনি মসজিদে যাওয়ার কথা, আপনি মসজিদে না গিয়া আপনি গেলেন বাজারের দিকে, আপনার মনে বলছে বাজারের দিকে যাও, নফস অনুযায়ী চলছে। তো এই সারাটা বছর এই যে নফসের গোলামি করছো, নফসে আম্মারা, এখন নফসে আম্মারা মোটর তাজা হয়ে গেছে। এখন রমজান সওয়াবের মাস, ইবাদতের মাস, এই দামি মাস আসার পরও দেখা যায় গুনাহ হয়ে যায়। কেন হয়ে যায়? ওই যে নফসে আম্মারার কারণে। এই নফসটাকে আপনার ঠিক করতে হবে। সেটা কিভাবে? রোজা রাখার মাধ্যমে। কিসের মাধ্যমে? নফসের একটা দেহ আছে, আমরা গুনাহ করতে করতে নফসের দেহকে মোটা তাজা করে ফেলছি। এখন ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ ভালো লাগে। খারাপ কাজ কি লাগে? ভালো লাগে, কারণ নফসটাকে মোটা তাজা করে ফেলছি গুনাহ করে। আমরা যত গুনাহ করব নফস তত মোটা তাজা হইতেছে। একটা সময় আপনি যদি নেকের কাজ করতেও চান, তারপর আপনার মন বলবে না, কারণ আপনার নফস শয়তান যেটা, ওটা অনেক মোটা তাজা হয়ে গেছে, তার দেহ অনেক তরু তাজা হয়ে গেছে।
ওটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে হয়, ওটাকে যদি আপনি শাস্তি দিতে হয়, আপনার নফসটাকে যদি আপনার শাস্তি দিতে হয়, নিয়ন্ত্রণে আনতে হয়, তাহলে আপনার রোজা রাখতে হবে। কি রাখতে হবে? তাহলে সেটা নিয়ন্ত্রণে আসবে। তাই রমজান মাসে একটা নফল আদায় করলে একটা ফরজ আদায় করা সমতুল্য, আবার একটা ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করা সমতুল্য। এক খতম কোরআন পড়লে কয় খতম? 70 খতম কোরআন খতম করার সওয়াব। একবার সুবহানাল্লাহ বলে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব। এটা হলো সওয়াব কামাইয়ের মাস, সওয়াব কামাইয়ের সিজন। এই মাসটাকে কাজে লাগাইতে হবে। রাত্রেবেলা তারাবি, তাহাজ্জুদ নামাজ, কোরআন তেলাওয়াত, দিনের বেলা রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এগুলো করে সময়টাকে কাজে লাগাইতে হবে, রমজানটাকে কাজে লাগাইতে হবে। মিথ্যা কথা বলা যাবে না রোজা রেখে, গীবত করা যাবে না। মিথ্যা কথা গীবত করলে রোজা ভেঙে যাবে। রোজা হলো ডাল স্বরূপ, গুনার কাছে যাওয়া যাবে না। যারা দুনিয়াতে থাইকা যদি নেক আমল করে তারা দুনিয়াতেও সম্মানিত। আমাদের পূর্বপুরুষ আকাবিররা, বুজুর্গরা, তারা দুনিয়াতে নেক আমল করার কারণে দুনিয়াতেও শান শৌকতের সাথে চলছেন, ভালো চলছেন। আবার আখিরাতে তাদের জন্য উত্তম বিনিময় আল্লাহ রাখছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি ভালো কাজ করে, হোক পুরুষ মুমিন বা মহিলা, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে দুনিয়াতে পবিত্রময় জীবন দান করব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ভালো কাজ করবে সে মুমিন, পুরুষ হোক অথবা মহিলা, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে দুনিয়াতে পবিত্রময় জীবন দান করব। সুবহানাল্লাহ। আমাদের পূর্ববর্তী আকাবিররা দুনিয়াতে সুন্নত মোতাবেক চলার কারণে, ভালোভাবে চলার কারণে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক চলার কারণে, নেক পরিবেশে কাটানোর কারণে তারা দুনিয়াতেও পবিত্রময় জীবন পাইছেন। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আমি অবশ্যই যারা উৎকৃষ্ট কর্ম অনুযায়ী চলবে তাদেরকে আমি আখিরাতে তাদের উত্তম বিনিময় দান করব। সুবহানাল্লাহ। যারা ভালো কাজ করবে, হয় মুমিন পুরুষ বা মহিলা, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তাকে দুনিয়াতে পবিত্রময় জীবন দান করব। এবং এই ভালো কাজ করার কারণে ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আখিরাতে তাদের এই উৎকৃষ্ট কর্ম অনুযায়ী তাদেরকে আমি বিনিময় দেব, বিনিময় প্রদান করব। সুবহানাল্লাহ। এজন্য এই রমজান মাসটাকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। রমজান মাসটাকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আমরা খতমে তারাবিতে কোরআন খতম দিব তো ইনশাআল্লাহ। 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। কোন ধরনের ওজোর দেখাবো না, বলি গ্যাস্ট্রিক হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। আরে মিয়া, গ্যাস্ট্রিক হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, আপনাকে ধরে যদি বড় পঙ্গু হাসপাতালে নেওয়া হয়, তাহলে আপনি যদি দেখেন যে মানে আপনার চাইতে কঠিন রোগে আক্রান্ত আছে, তখন আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ, আপনি তো আমাকে ভালোই রাখছেন। এই রোজা তো শুধু আমাদের উপরে না, রোজা তো পূর্বের নবীদের, পূর্বের উম্মতের উপরে ফরজ ছিল। তা আপনাকে আমাকে ধরে যদি পূর্বের নবীদের উম্মতদের কাতারে নিয়ে যাওয়া হয় পূর্বের জমানায়, তো ওইখানে যাওয়া তো দেখুন যে তাদের উপরে কি আছে, রমজানের রোজা ফরজ।
ঠিক একজন রোগীকে, একজন গ্যাস্ট্রিকের রোগীকে হাসপাতালে নিলে, হ্যাঁ, ধরে নিয়ে গেলে সে যদি দেখে যে তার চাইতে কঠিন রোগে আক্রান্ত আরো রোগী আছে, তখন সে বলবে যে না, আমার এই রোগ তো রোগ না, এর চাইতে মারাত্মক রোগী আছে। এই জন্য কোনো অজুহাত দেখা যাবে না, রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। খ্রিস্টান রোজা রাখবে তো ইনশাআল্লাহ। এবার রোজা রাখতে গেলে অনেক সময় কয়েকটা সমস্যা হয় বেশি। এর ভিতরে একটা হলো বেশি বেশি থুতু আসে না? বেশি বেশি থুতু আসে। কি আসে? থুতু আসে। এই থুতু আসলে আপনার থুতু যদি গিলে ফেলেন, বারবার না ফেলে গিলে ফেলেন, রোজা ভাঙবে না। রোজা ভাঙবে না, এক। 2 নাম্বার, অনেক সময় দেখা যায় রোজা রাখা অবস্থা অনিচ্ছাকৃত ভাবে বমি এসে যায়। এর দ্বারা অনেকে মনে করেছে রোজা ভেঙে গেছে, এই জন্য সে খাওয়া শুরু করে দেয়। অনিচ্ছাকৃত মুখ ভরে বমি আসলো, রোজা ভাঙবে। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে হাত আঙ্গুল ভিতরে দিয়া ইচ্ছাকৃত ভাবে বমি করে, তাহলে রোজা ভেঙে যাবে। এরকম ভাবে রোজা রাখা অবস্থায় ব্যারাস করে অনেকে। ব্যারাস করতে গেলে টুথপেস্ট লাগে কিনা? এই টুথপেস্ট দিয়ে ব্যারাস করা যাবে। এমনি ব্যারাস যদি করেন তাহলে করতে পারবেন, এমনি ব্যারাসটা, ঠিক আছে। কিন্তু টুথপেস্ট লাগিয়ে করা যাবে, ছাই দিয়া করা যাবে, মাজন দিয়া করা, আর একটা ব্যবহার করে দোকানে, এটা কি বলে, হ্যাঁ, গুল না কি জানি বলে না, এটাও ব্যবহার করা যাবে না। হ্যাঁ, মেসওয়াক ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? আবার অনেকে মনে করে যে হুজুর হাদিসে শুনছি আল্লাহ নবী বলেছেন যে রোজাদারের মুখের দুর্গন্ধ মেশক আপনাদের চাইতে খারাপ, এই হিসাবে সে মেসওয়াক করে না। আরে ওই দুর্গন্ধটা ভিতর থেকে যেটা আসে সেটা, কিন্তু আমরা যে খানা খাইলাম, খানা খাওয়ার কারণে যে দাঁতে ময়লা লাগিয়ে রইলো, খাবার লাগিয়ে রইলো, এখান থেকে একটা দুর্গন্ধ হয় না? এটা নিষেধ, এইটা হইলো গন্ধ। কিন্তু রোজা রাখছেন, ভিতর থেকে, পেটের ভিতর থেকে যে গন্ধটা আসে, ওইটা হলে আল্লাহ তাআলার কাছে মেশকে আমরা চাইতো প্রিয়। এবার আসুন, রোজা রাখা অবস্থা অনেক সময় ফজরের পরে ঘুমাইলেন বা দিনের বেলা ঘুমাইলেন, অনেক সময় নাইট প্রেশার হয়, যেটাকে বলা হয় স্বপ্ন দোষ। কি অনেকে মনে করে যে স্বপ্ন দোষ হয়েছে, এই জন্য রোজা ভেঙে গেছে, এই জন্য খাওয়া শুরু করে দেয়। রোজা রাখার পরে যদি কোনো স্বপ্ন দোষ হয়, তাহলে রোজা ভাঙবে না। এখন অনেকে বলে যে রমজান মাসে স্ত্রী সহবাস করা নিষেধ। এটা হলো দিনের বেলা নিষেধ। কোন সময় নিষেধ? এরপরে ইফতারের পর থেকে নিয়ে একেবারে আপনার ফজরের আজানের, মানে রোজা রাখার সেহরি খাওয়ার আগ পর্যন্ত আপনার এই সুযোগটা আছে, ঠিক আছে। তো এরকম ভাবে আরো অনেক মাসালা আছে, এগুলো আস্তে আস্তে বলবো, আপনারাও ওলামায়ে কেরামদের থেকে জেনে নেবেন। তো এই রমজান মাস আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ঘরের ভিতরে যত গুনাহের উপকরণ আছে, টিভি, এগুলো বন্ধ করে দেন এখন থেকে। এরপরে মোবাইলে যত ধরনের গুনাহের এই আপনার ফাইল আছে, এগুলো বন্ধ করে দেন। হিম্মত করেন যে আমি এই রমজান মাসে কোন ধরনের মোবাইলে কোনো গান দেখবো না, কোনো গানের ভিডিও দেখবো না, কোনো অডিও শুনবো না। হ্যাঁ, আমি এই সফটওয়্যারটা কেটে দিলাম, ইউটিউবটা কেটে দেন। এরকম ভাবে যেটা ভিতরে গেলে আপনার গুনাহ হবে, চোখের গুনাহ হবে, কানের গুনাহ হবে, এগুলো কেটে দেন। আমি এই রমজান মাসে এরকম ভাবে এই গুনার উপকরণ গুলো ব্যবহার করবো না। হিম্মত করেন, তাহলে সম্ভব। এই রমজান মাসটাকে আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। সেটা হলো ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? ইবাদতের মাধ্যমে। গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, কারো উপরে জুলুম করা যাবে না। যত ধরনের অপ্রয়োজনীয় কথা আছে, সেগুলো বন্ধ করে দিতে হবে। রমজান মাসটাকে কাজে লাগাতে হবে, এটা সব কামের মাস। ব্যবসায়ীরা তাদের সিজনকে কাজে লাগায় না ভাই? এরকম এই সব কামের সিজন হলো রমজান মাস। 12 মাসের ভিতরে এই রমজান মাসটা হলো অন্যান্য মাসের সাথে সবচেয়ে দামি মাস। তা আগামী বৃহস্পতিবার 19 তারিখ, ঠিক আছে। চাঁদ উঠলে আমরা প্রথম রোজা রাখবো ইনশাআল্লাহ।
তো আগামী বৃহস্পতিবার আমরা আস্তে আস্তে রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করে যত দুনিয়াবি কাজ আছে সব গুছিয়ে ফেলি। রমজান মাসটাকে কাজে লাগাবো। ইন্তেকাবের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকির আজকারের মাধ্যমে দান সদকা করার মাধ্যমে প্রস্তুতি নিই। প্রস্তুতি নিয়ে যারা আছে আমাদের এদেরকে আমরা ছেলেদের কাছে রোজা রাখার জন্য প্রস্তুতি নিতে বলি। ছেলেদেরকেও বলি রোজা রাখার জন্য প্রস্তুতি নিতে। নিজেরা সব দুনিয়াবি কাজ গুছিয়ে রোজা রাখার জন্য প্রস্তুতি নিয়ে যাবো।